নমস্কার, সকলকে স্বাগত। আজকে একটা অভিনব চ্যালেঞ্জ, একটি আশ্চর্য মিশন বা অন্য সব অ্যাডভেঞ্চার যাকে বলা হয় তেমনই কিছু হতে চলেছে। এই যেই জায়গাটা দেখছেন এটি বিশ্বসুখ মিলন মঠের জগদীশতলা। আমি এখানেই থাকি। সব বিষয়টি জানতে স্ক্রিনে চোখ রাখুন, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। হঠাৎ মনে হয় মস্তক মুন্ডন করে বৃন্দাবন কেদারনাথ পদব্রজে হেঁটে আসি। যেমনই ভাবনা তেমনই কাজ, মস্তক মুন্ডন করে বেরিয়ে পড়লাম আশ্রম থেকে। প্রথমেই যে জায়গাটায় গেলাম সেটি হচ্ছে গৌরাঙ্গ বাড়ি। এটি কাটোয়ার মধ্যেই মহাপ্রভুর সন্ন্যাসতলা, যেখান থেকে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন সেই স্থান। কেশব ভারতীর বাড়ি। এই স্থানটি গৌরাঙ্গ বাড়ি নামে পরিচিত। এই সেই গাছ যেখানে বসে মহাপ্রভুর দীক্ষা হয়, এবং এই স্থানটি হলো মহাপ্রভুর সাথে সবসময় থাকতেন গদাধর প্রভু। সেই গদাধর প্রভুর পূর্ণ সমাধি। গৌরাঙ্গ বাড়ির পূর্ণ দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই ভালো লাগলে আমার সাথে থাকবেন। এই হচ্ছে মহাপ্রভুর বিগ্রহ গৌরাঙ্গ বাড়িতে, যে বিগ্রহে নিত্য পূজা করা হয় সেই জায়গা, এই সেই মন্দির। এখান থেকে প্রণাম সেরে আমি চলে আসি সখীর আকড়া, মধুশীলের বাড়ি। যে মধুশীল মহাপ্রভুর মস্তক মুন্ডন করেছিলেন তিনি এখানেই থাকতেন। এই জায়গাটার নাম দেওয়া হয়েছে সখীর আকড়া। সেখানে রাত্রি যাপন করলাম, এই সেই সখীর আকড়া। এখন এখানেই বিশ্রাম নেব, আজকের রাত এখানেই কাটাবো ভেবেছি। এটি হলো আমি যেখানে থাকি আশ্রম থেকে 5 কিলোমিটারের মধ্যে। তারপরের দিন হাঁটতে হাঁটতে আর ভিডিও করা হয়নি, সোজা চলে গেলাম বলগোনা, বর্ধমানের দিকে। কাটোয়া থেকে প্রায় 30 কিলোমিটার রাস্তা বলগোনা। সেখানে পৌঁছে এই ধাবায় কিছুক্ষণ বসলাম, বিশ্রাম করলাম এই খাটিয়ায়। তারপরে পরের দিনই চলে যাই বর্ধমান। আমি এই রাস্তাটুকু আর ভিডিও করা হয়নি আমার, ভেবেছিলাম ব্লগ করব না। তারপর আবার কি মনে হলো ভিডিও করা শুরু করি। দুদিন এইভাবে চলার পরে বর্ধমান থেকে বেরিয়েছি। এইভাবে ছোট একটা ভিডিও করেছিলাম। কিছুটা যাওয়ার পরে আমি একটা দুর্ঘটনা দেখতে পাই, যেখানে একটি গাড়ি থেকে সেই গাড়ির ট্যাঙ্কারটা উল্টে পড়ে গেছিলো। অ্যাক্সিডেন্টটা দেখার পরে আর ভিডিও করা হয়নি। বললাম প্রথম দিকে আমার ভিডিও করতে ইচ্ছা ছিল না, কিন্তু হঠাৎ মনে হলো না ভিডিও করি। তো আমি চলে আসি দুর্গাপুর রাত থাকার পরে আমার মনে হয় না এবার ভিডিও করতে হবে আমাকে। আমি ভিডিও করতে থাকি, এবং যেখানে ছিলাম দুর্গাপুরের মেন রোড থেকে 1 কিলোমিটার ভিতরের দিকে। তাই এই যে মেন রোডের কাছে আবার 1 কিলোমিটার হেঁটে চলে আসলাম, এসেই মেন রোডে উঠলাম। এখন থেকে সমস্ত ভিডিওই আমি করব। প্রতি জার্নির আপডেট পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন। আমি যেখান থেকে বেরিয়েছি সেখান থেকে 2 কিলোমিটার মতন আসার পরে এই যে ডান দিকটায় দেখাচ্ছি, ডান দিকটায় দুর্গাপুর টাউনশিপ। একটু এগোলেই দেখা যায় দুর্গাপুর বিমানবন্দর, এবং আসানসোল আর মাত্র 33 কিলোমিটার। এখন আমি রানীগঞ্জ পার হচ্ছি। এই কয়েকদিন খুব ভালো ছিলাম, একটু ধুলো কম ছিল। এখন এত ধুলো হয়ে গেছে রাস্তায় যে একটু অসুবিধা হয় ধুলোর জন্য। বাসগুলো যেই যাচ্ছে বা গাড়িগুলো যেই যাচ্ছে ধুলো উড়ে আসছে। তাছাড়া এমনি সব ঠিক আছে, এখনও শরীর সুস্থ, ভালোভাবেই হাঁটছি, ভালোভাবেই যাচ্ছি। শুধু আপনাদের একটু সাপোর্ট চাই। ওই যে দূরে দেখছেন, এই হলো কলকাতার পুলিশ, মানে পশ্চিমবাংলার পুলিশ। যেখানেই সুযোগ পাবে সেখানেই ঘুষ নেবে। যাই হোক, ওদেরকে বাদ দিয়ে আমি আবার এগিয়ে চললাম। 478 কিলোমিটার বারাণসী। আর কিছুটা এগিয়ে আমি বসলাম একটি দোকানে, একটু জল খেলাম এখানে। তারপরে থেকে বেরিয়ে আবার হাঁটা শুরু করলাম। এখন 1 কিলোমিটার দূরে গিয়ে আমি একটা স্টিকার বানাবো, যেটা ভাবছি যে ব্যাগের পিছনে লাগাবো। 4 দিনে 160 কিলোমিটার পৌঁছে গেলাম।
যাই হোক, এখন পাঞ্জাবি মোড়ের আগে এরকম একটা গুরুদুয়ারা রয়েছে। সেই গুরুদুয়ারার দিক থেকে আমি আবার হাঁটতে শুরু করি। হেঁটে এই যে মোড়টা, এইটাই হচ্ছে পাঞ্জাবি মোড়। আমি এখান থেকে বাদিকে একটু এগিয়ে গিয়ে একটা নার্সারি দেখতে পাই। আমার খুব ভালো লাগে নার্সারিটা, আমি ভিডিও না করে পারলাম না। এত সুন্দর ফুল ফুটে আছে, মানে সাজিয়ে রাখলে কত সুন্দর দেখা যায়। যাই হোক, নার্সারির ভিডিও করে আবার আমি সেই রাস্তা ধরে, পাঞ্জাবি মোড় থেকে বাদিকের রাস্তা ধরে একটি দোকানে পৌঁছাই যেখানে স্টিকার বানানো হয়। এই সেই দোকান। দোকানে খানিকক্ষণ আমাকে বসতে দিল। আমি বেশ সময় এখানে বসেছিলাম। এরা আমাকে যথেষ্ট যত্ন করে, মানে ফ্যান চালিয়ে আমাকে বসার জায়গা দেয়, দিয়ে নিজের কাজ করতে থাকে, আমার স্টিকার বানিয়ে দেয়। সবার কাজের মাঝখানেও আমাকে স্টিকার বানিয়ে আমার ব্যাগে ভালোভাবে স্টিকারগুলো লাগিয়ে দেয়। এই যে কলকাতা সে বৃন্দাবন স্টিকারটা বানিয়ে ব্যাগে লাগানো হয়ে গেছে। স্টিকার বানিয়ে আবার হাঁটা শুরু করেছি একটা রাস্তা দিয়ে। জাতীয় সড়কে উঠবো, কিন্তু তার আগে একটা রাজবাড়ির মতন বাড়ি চোখে পড়লো, জানি না। ওখানে একজনকে জিজ্ঞাসা করে জানতে পারি এই রাজবাড়ির নামেই এই জায়গাটির নামকরণ রাজবাড়ি মোড়। এই সেই রাজবাড়ি যে গেট, সেই গেট। আমি এখান থেকে পার হয়ে আমাকে এখন আবার মেন রোডের দিকে যেতে হবে, কিন্তু তার আগে আমি একটা শ্মশান দেখতে পাই। সেই শ্মশানের কাছে গিয়ে শ্মশানের ভিতরে ঢুকলাম না, ঘুরে দেখে আবারও আমি আমার গন্তব্যের দিকে রওনা করি। অর্থাৎ এখন আমাকে মেন রোডে যেতে হবে। প্রায় 1 কিলোমিটার মতন জঙ্গল পথ ধরে আমাকে মেন রোডের দিকে যেতে হয়েছিল। মেন রোডের কাছাকাছি চলে আসি। জঙ্গল পথে ছিলাম এতক্ষণ, চারিদিকে একটা মানুষ নেই, কিছুই নেই। সেখান থেকে যখন মেন রোডে আসি, আবারও আমার ভালো লাগে যে হ্যাঁ, আমি দুটো মানুষের মুখ দেখতে পাবো। যাই হোক, ওখান থেকে একটা নিরামিষ হোটেলে গিয়ে সবজি ভাত পেট ভরে খেলাম। পটল ভাজা, পোস্ত, ডাল, চাটনি। ন্যাশনাল হাইওয়ের পাশে 50 টাকায় বেশ ভালোই খাবার দিয়েছেন উনি। তারপরে ওনার ওই দোকানে কিছুক্ষণ রেস্ট করেছি। আমি বিকেল 4টে অবধি ছিলাম। তারপর 4-5 কিলোমিটার আসার পরে এরকম ভারী বৃষ্টিতে পড়ি। আবার একটা দোকানে ঢুকে কিছুক্ষণ বসে থাকি। টানা 1 ঘন্টা বৃষ্টি হওয়ার পরে আবার তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। যতটা তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যায়, কারণ আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। হর হর মহাদেব, রাধে রাধে, জয় শুকর। আবারও 2 কিলোমিটার এগিয়ে আসার পরে একটি মন্দির দেখতে পাই রাস্তার পাশেই। অল্প অল্প বৃষ্টির পরে মন্দিরটি চারিদিকটা ভিজে গেছে, তাই আস্তে আস্তে করে নেমে আমি মন্দিরের দিকে এগোই। সামনে একটা অশ্বত্থ বৃক্ষ, ঠিক তার বাঁদিকে ঘুরেই মন্দিরের যে গেট, সেখান থেকে দেখলাম এটি মায়ের মন্দির। মা শ্যামা মা এখানে রয়েছেন। খুব সুন্দরভাবে মন্দিরের পূজারী গুছিয়ে রেখেছেন মন্দিরটি, এবং আমার হাতে উনি প্রসাদও দিয়েছিলেন। মন্দির দর্শন করা হয়ে গেছে। তারপরে বৃষ্টির কারণে আর মোবাইলটা বারবার বের করিনি। সন্ধ্যার পরে মোবাইলটা বের করে আবারও ভিডিও করা শুরু করি। এখান থেকে আসানসোল 8 কিলোমিটার। কিছুক্ষণ হাঁটার পরে, 1.5 ঘন্টা মতন হাঁটার পরে আমি আসানসোলে পৌঁছাই। এই হলো আসানসোলের ঢোকার আগে যে গেট বানানো রয়েছে আসানসোলের, সেই গেট। এখান থেকে আমাকে আরও 4 থেকে 5 কিলোমিটার যেতে হবে। তারপরে আমি পৌঁছাবো আজকের গন্তব্য রামকৃষ্ণ মিশন। আমি ওখান থেকে 4-5 কিলোমিটার এগিয়ে আসার পরে একটা মোড় পাই, ওখানে লেখা রয়েছে আই লাভ আসানসোল। সেখান থেকে 100 থেকে 200 মিটার দূরেই রামকৃষ্ণ মিশনের গেট। এই রামকৃষ্ণ মিশন
আজ অনেক রাত হয়ে গেছে, এখানেই থাকবো। এতক্ষণ যারা ভিডিও দেখেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওর জন্য সাথে থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।